বন্ধুরা আমার, আজকে তার সুস্থতার ক্ষেত্র চারিদিকে যেন এক প্রেরণাবিধুর পরিবেশ তৈরি হয়েছে। মানুষের চোখে একটু জল, আকাশে আমরা দেখতে পাচ্ছি কান্না, বাতাসে রোড়াগাড়ি, পানির যে স্রোত বয়ে যাচ্ছে সেখানেও আমরা অশ্রু এবং কান্নার ঢল প্রবাহ স্রোত আমরা দেখতে পাচ্ছি। কারণ একজন নেত্রী, কেন মানুষের এই আবেগ, কেন মানুষের এই আকুলতা? যে নেত্রী নিজের মাটি, নিজের দেশ, নিজের জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কোনদিন আপোষ করেনি, যে মহিলা কোনদিন তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেননি, সেই নেত্রীর প্রকৃতি জনগণের ভালোবাসা থাকবেই, মানুষের ভালোবাসা থাকবেই, আবার বৃদ্ধ বনিতা, শিশু, কিশোর, তরুণ এদের ভালোবাসা থাকবেই। আমরা সেই ভালোবাসার এখন বহিঃপ্রকাশ করতে পারছি। বন্ধুরা সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছে তার আসল সুস্থতার জন্য। বন্ধুরা আমার, যে নেত্রী কোনদিন ক্ষমতার জন্য এমন কোন কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে, বরং যখন দেখেছে কখনো কখনো অন্যায় আবদার করেও দাবি তোলা হয়েছে দেশের স্বার্থে, দেশের কথা চিন্তা করে উনি সেটা মেনে নিয়েছেন। আপনার মনে আছে 95-96 আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, সেই আন্দোলনে তিনি মেনে নিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ফেব্রুয়ারির একটি নির্বাচন দিয়ে সেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সেখানে প্রবর্তন করে তিনি পদত্যাগ করেছেন। কোন কিশোর, শিশু, কোন তরুণ, কোন হত্যা যাতে না হয় সেই দিক মাথায় রেখেই তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছেন। সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের দাবি করে, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আমার সেই তত্ত্বাবধায়ক সরকার দাবি বিরক্ত করল। অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যখন চাইবো তত্ত্বাবধায়ক সরকার সেটাই দিতে হবে, আর আমি যখন চাইবো বিরক্ত করতে সেটাই হবে। সেই কাজ করেছেন শেখ হাসিনা। তার দলের লোকরাও বললো যে 2 বারের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাক। সেখানে বলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক এবং তার স্পিকার শারমিন, এরা বলার পরেও শেখ হাসিনা শোনেননি, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিরুদ্ধ করে দিলেন। অথচ 95-96 তিনি বাস করানো, ট্রাক করানো, মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞ করে তিনি এটার জন্য আন্দোলন করলেন। বন্ধুরা আমার, তাহলে অর্থাৎ বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যা তাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা, আর কায়েম করেছিলেন বলেই আজকে তিনি জনগণের উত্তাল তরঙ্গে এমন প্রবল স্রোত তাকে ধাক্কা দিল, তিনি পালাতে বাধ্য হলেন। আর বেগম খালেদা জিয়া আজকে তিনি আজকে তার এই মুহূর্ত, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তত্ত্বমূর্তি ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ আজকে সারা দেশে প্রকাশ করে। এটা আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শ ধারণ করি, আমরা এই ভালোবাসা আমরা কি জবাব দিব সেটা আমরা বন্ধুরা। একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করবো না, 24 ঘন্টার মধ্যে নির্বাচন চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী, অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস
স্থাপন করেন। আর বেগম খালেদা জিয়া she belongs to politics of conviction. তিনি বিশ্বাস আর দৃঢ়তা যার অন্তরের মধ্যে ক্রিয়াশীল, নট পলিটিক্স অফ কনভিনিয়েন্স, কোন সুযোগ এবং সুবিধা ভার থাকতেন না। এই জন্যই তো আজকে মানুষের এত ভালোবাসা, এই জন্যই তো মানুষের আজকে এত গভীর ভাবে তাকে মানুষ রক্ষা করছে। আজকে দেশ ছুটে আসছে, আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছে। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছে। নিশ্চয়ই একটি জাতি সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা করেন। আমরা অবশ্যই আজকে জাতিগত বিষয় করে এই যে আজকে দোয়া অনুষ্ঠান, অসংখ্য কৃষক নেতা, কৃষিজীবী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। হাসান জামিল এবং বাবুল নেতৃত্বাধীন এই কৃষক দলের এই দোয়া অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের কথা আল্লাহর কাছে শুনি, আল্লাহ মঞ্জুর করবেন। আমরা শীঘ্রই দেশের এবং খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখবো, তিনি সুস্থ হয়ে উঠবে এবং এই জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দেশের এবং খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনবো, আবার সেই বার্তা শুনবো এবং আমরা গণতন্ত্রের নিরাপত্তা, স্বাধীনতার নিরাপত্তা, সার্বভৌমত্বের নিরাপত্তার প্রতীক হিসেবে ভাষ্যকার আমরা আবার এবং খালেদা জিয়াকে আমাদের কাছে ফিরে পাবো। এই তাই মানবাকে আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা করি। আজকে এই যে অনুষ্ঠান, আর এই বিষয়ে কিছু বলতে চাই না, আমি শুধু একটি কথাই বলবো, সরকারের কাছে জনগণের যাতে কষ্ট হয় এই কাজ আপনারা করবেন না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সবাই প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনাদের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু সোয়াবিনের লিটার যদি হঠাৎ করে 9 টাকা বেড়ে যায় এবং খোলা বাজারে যদি 5 টাকা হয় তাহলে জনগণ কষ্ট পাবে, জনগণ মুক্ত হবে। এইটা করবেন না। অন্তর্বর্তীকালীন সরকার জনস্বার্থে যে কাজগুলো আছে সেই কাজ করবেন, কারণ সোয়াবিন প্রত্যেক দিন আমাদের কাজে লাগে। সোয়াবিন একটি কৃষি ভিত্তিক শিল্প। আজকে এই সোয়াবিনের তেল যদি প্রতি লিটারে 9 টাকা ধরে যায় তাহলে আজকে মধ্যমায়ের মানুষ, নিম্নআয়ের মানুষ এরা কি করে বাঁচবে? ওরা বাজারে যদি 5 টাকা বিক্রি পায় কি করে বাঁচবে? তাই আজকে কৃষক দলের এই অনুষ্ঠানে আমি যে বিক্রি করা হয়েছে না সেটা প্রত্যাহার করে আমার বক্তব্য শেষ করছি।